নমস্কার বন্ধুরা, আবার এক নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে নিয়েছি আমি 4খানা ডিম, তার সাথে নিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি বেরেস্তা করার জন্য। এখানে নিয়েছি আমি টক দই, এখানে নিয়েছি আমি আদা রসুন কুচি, এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি হচ্ছে আপনার কাজু কিশমিশ আর পোস্ত, আর এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা, আর এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর নুন মিষ্টি। তো চলুন এবার আমি এগুলো মিক্সিতে একে একে দিয়ে নিই। তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম, মিক্সিতে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি, তার সাথে দিয়ে দেবো আমি কাজু কিশমিশ আর আপনার পোস্ত। এগুলো আমি একটা মিক্সিতে একটু বেটে নেবো, একটু ব্যাটার তৈরি করে নেবো। তো চলুন আমি এগুলো করে নিই। আর এখানে আমি করে নেবো ডিমটা সিদ্ধ করে নেবো, আর তার সাথে 1 বাটি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেবো। যদি আমার রেসিপি রান্নাগুলি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো দেখুন আমার এখানে হয়ে গেছে, বেটে নিয়েছি আমি। আর এখানে সুন্দরভাবে পেঁয়াজ বেরেস্তাটাও বানিয়ে নিয়েছি মুচমুচে করে। আর এখানে আমি ডিমগুলো নিয়ে নিয়েছি সেদ্ধ করে, সুন্দরভাবে ছাড়িয়েও নিয়েছি। দেখুন কোনো ভাঙাচোরা নেই, সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা এভাবেই করবেন। তার সাথে আমি একটা নাইফের সাহায্যে, চাকুর সাহায্যে আমি এবার ডিমগুলো লম্বা লম্বা করে চিড়ে নেব, যাতে ভেতরে তেল মশলাগুলো একটু ঢোকে এবং দেখতে ভালো হয়। তো সবাই একটু আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটি শেয়ার করে। দেখুন আমার এখানে হয়ে গেছে, কি সুন্দরভাবে আমি ডিমগুলো সব কেটেও নিয়েছি। এবারে এখন আমি চলে যাব রান্নার দিকে। তো চলুন আমি রান্নার দিকে চলে যাই। এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। তেল দিয়ে ডিমটা আমি হালকা করে ভাজবো। আমি আজকে বানাচ্ছি ডিমের কোরমা। তো আপনারাও অবশ্যই বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা তো অনেক রকমভাবেই ডিম খাই, তবে এরকমভাবে ডিমটা রান্না করতে খুব ভালো লাগে, এই জন্য আপনার সাথে রেসিপিটি আমি শেয়ার করলাম। তো ডিমটা খুব বেশি ভাজবো না, এটা আমি হলুদ দেবো না, কেননা এটাতে আমি হলুদ ছাড়া করবো। কেন ডিমের কোনোদিন হলুদ লাগে না, হলুদটা দেবো না। হলুদটা বেশি তরকারির মতোই লাগে কালারটা, তাই জন্য আমি হলুদটা বাদ দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেবো আপনার গোটা গরম মশলা। এখানে দুটো আমি একটু সামান্য এলাচ, দুটো এলাচ, দারচিনি, এই সামান্য একটু লং, একটু গোলমরিচ, এটা ফাটিয়ে নিয়েছি। ওটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমার বেরেস্তাটা বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে আমি একটু ভাজবো, হালকা করে ওটা কন্টিনিউ নাড়তে হবে, কারণ না হলে তলায় ধরে যাবে। তো যখন এটা যখন একটু কালারটা অনেক চেঞ্জ হয়ে আসবে ভাজতে ভাজতে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তার মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা, দিয়ে সুন্দরভাবে আমি এখন এটা কষিয়ে নেব। দেখুন আমার এখানে কালারটাও খুব সুন্দরভাবে কেমন চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো টক দই। এখানে দিয়ে দিলাম টক দই। দিয়ে টক দইটা দেওয়ার পরে আমি আরেকটু সুন্দরভাবে মিশিয়ে নেবো, ভালোভাবে ঢুকে নেবো মশলাটা। পুরোটা যখন মিক্স হয়ে যাবে, এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাটা ডিমগুলো, ওগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি সামান্য একটু জল দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে, নাহলে দইটা নষ্ট হবে দুটাই। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা সামান্য। পেঁয়াজ বেরেস্তাটা যখন দেখবো মিশে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ ডিমগুলো। আপনি চাইলে ওপরে শুধু একবারও পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন। আমি দুবার দিলাম, কেননা আমি যেহেতু ভাবলাম যে মশলাটা হয়তো কিছু দেওয়া নেই, ওই জন্য দিলাম। এবার ডিমটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি মিনিট দুয়েক একটু কষিয়ে নেবো ডিমটা দিয়ে, যাতে ভেতরে মশলা পুরোপুরিভাবে ঢুকে। রেডি হয়ে গেল ডিমের কোরমা। কেমন লাগলো আমার রান্না অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে গিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আমার রেডি ডিমের কোরমা।